আপনারা দেখেছেন মামুন ভাইকে যেভাবে পুলিশের মাধ্যমে কোর্টে নেওয়া হয়েছিল, মামুন ভাইকে যখন কোর্টে নেওয়া হয় নির্যাতনের নির্মম সেই চিহ্ন বাংলার মানুষ দেখেছে। সেই নির্যাতনের চিহ্ন দেখে বাংলার মানুষ মামুন ভাইকে রাস্তায় ফুল দিয়ে স্বাগত জানিয়েছে পুলিশের বেষ্টনীর মধ্যে। আর যারা মামুন ভাইকে কারাগারে নিয়েছিল সেই সরকারের মন্ত্রীরা যখন আবার কোর্টে নেওয়া হয় তাদেরকে পচা ডিম আর সেরা জুতো ছাড়া আর কিছুই বাংলার মানুষ দেয় না। আপনারা অপেক্ষা করুন, সেই মামুন ভাইয়ের নেতৃত্বে অচিরেই বাংলাদেশে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হবে। উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করবে। সংসদে নারায়ে তাকবীরের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সংসদে উঠবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, গতকালকে আপনারা দেখেছেন সংগ্রামী ভাইরা, গতকালকে দেখেছেন জাতিসংঘের একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বিশ্বের সমস্ত মানুষের সামনে বাংলাদেশের যে সরকারের নির্মম এবং মানুষের বাংলাদেশে এক নায়কত্বের যে চিত্র এবং কিভাবে পাখির মতো গুলি করে বাংলার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই চিত্র তুলে ধরার জন্য ডক্টর ইউনূসকে আমরা স্বাগত জানাই। আমি সারা বিশ্বের মানুষের কাছে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার চক্রান্ত করে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে যেইভাবে 16টি বছর নির্যাতন করেছে তার চিত্র তুলে ধরেছে। শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে লন্ডনে স্থান চাইছিল, লন্ডনে জায়গা দেয় নাই। আমেরিকা শেখ হাসিনা যাইবার চাইছিল, তার ভিসা বাতিল করেছে। কিন্তু ভারতের তাকে জায়গা দিয়ে সেটাই প্রমাণ করেছে ভারত বাংলাদেশে 17 বছর অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে মামুনুল হক ভাইয়ের হাতকে শক্তিশালী করে খেলাফত মজলিসের প্রতিটি সংগঠন অঙ্গ সংগঠনকে মজবুত করে সমর্থন করে জয়যুক্ত করে আমরা সংগঠনকে আমরা মজবুত করব, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই দীর্ঘ 15 থেকে 16 বছর সারা বাংলাদেশের মানুষের মুখে কষ্টে পেটে দিয়েছিল। কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। যদি কোথাও কোনো মাঠে বক্তব্য করার প্রয়োজন হতো তখন থানা থেকে পারমিশন নিতে হতো। কিন্তু বিগত 5 আগস্ট এই সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। সারা দেশে উলামায়ে কেরাম স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারছে। তাই আমরা ঘোষণা করতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রের পক্ষ থেকে, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের পক্ষ থেকে আমাকে প্রস্তুতি নেওয়ার আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। তাই হয়তো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ফেস্টুন এবং গেট তোরণ নির্মাণ করা হয়েছে। আপনারা যে যেখান থেকে এসেছেন সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আহ্বান করব, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা প্রতীককে আপনারা চিনে নেবেন এবং রিকশা প্রতীক আগামী দিনে যেন জয়ের প্রতীক নিয়ে জয় লাভ করতে পারে, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ যুব মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, মাওলানা মামুনুল হক জিন্দাবাদ।